হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব রমজান স্পেশাল আলুর চপ, যেটা কিনা অনেকটা সময় জুড়ে মুচমুচে থাকবে আর খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। আর রমজানে তো যে কোনো ভাজা পোড়ায় আমরা একটু আগেই তৈরি করে রাখি, তাই এভাবে মুচমুচে করে ভাজলে দেখা যায় যে খেতে অনেক ভালো লাগে ইফতারের সময়। তো আলুর চপ তৈরির জন্য আমি প্রথমেই সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে বড় সাইজের আলু নিয়েছিলাম। এখন কিছু মশলা আমি অ্যাড করে দিব। সবের প্রথমে আমি অ্যাড করব নুডলসের মশলা। এটা দিলে কিন্তু যে কোনো ভাজা পোড়া অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, রসুন বাটা, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা দিলে কিন্তু আলুর চপের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে 2-3টা শুকনা মরিচ ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে দিলেও চলবে। এখানে আমি কোনো আদাও ব্যবহার করিনি, যেহেতু আমি একটা প্যাকেটের মশলা ব্যবহার করেছিলাম আর সেখানেই বিভিন্ন প্রকারের মশলার গুঁড়ো থাকে। তো এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চপ তৈরি করার জন্য। আমার এটা মিক্সড করা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে আমরা যে মুচমুচে করে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। নর্মালি আমরা বেগুনি তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিই বেসন দিয়ে, সেভাবে একটা বেসনের গোলা তৈরি করে নিব। তো এই জন্য প্রথমে আমি বেসন নিয়েছি, তারপর জিরা, ধনে গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া আর রসুন আর লবণ দিয়ে খুব ভালো করে প্রথমে মিক্সড করে নিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্সড করে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন চপগুলো রেডি করে নিচ্ছি। আর পুরো হিসেবে আমি এখানে সেদ্ধ ডিম দিব। তবে আপনারা চাইলে কিন্তু চিকেনের পুরো দিতে পারেন, সেটা খেতেও অনেক ভালো লাগে। আর যদি তাড়াহুড়োর মধ্যে কোনো কিছুই সাথে না থাকে, ডিম বা চিকেন বা যে কোনো মাংসের পুর, তাহলে এমনিতেই তৈরি করে ফেলবেন, সেটা খেতে অনেক ভালো লাগবে। আর চেষ্টা করবেন তখন এই আলুটা একটু হালকা ভেজে নিতে সাথে মশলাগুলো, তাহলে আরও ভালো লাগে, যেহেতু কোনো পুর ব্যবহার করা হবে না। তো একটা তৈরি করা হয়ে গেছে, এরকমভাবে আরও আমি একটা তৈরি করে নিচ্ছি। আর সবগুলো আলুর চপ আমি প্রথমে রেডি করে নিচ্ছি। এখন ভাজতে চলে এসেছি। আর এই জন্য আলুর চপগুলো একটা একটা করে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি আর তারপর ডুবো তেলে আমি ভেজে নেব। আর এই চপটা তৈরি করার সময় চেষ্টা করবেন তেলটা একটু বেশি পরিমাণে দিতে। ডুবো তেলে ভাজলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো। আর এই চপগুলো ভাজার সময় চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, তাহলে বাহির থেকে অনেক মুচমুচে হবে আর ভেতরটা তো নরম থাকবে, যেহেতু আলু দেওয়া, আলুর চপ এটা। আমার সবগুলো আলুর চপ মুচমুচে করে ভাজতে সময় লেগেছিল প্রায় 20 মিনিট। 20 মিনিটের মধ্যে এপাশ ওপাশটা খুব ভালো করে মুচমুচে হয়ে গিয়েছিল। ইফতারিতে কিন্তু পেঁয়াজি বেগুনি ভাজা পোড়ার সাথে এই চপটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বিরিয়ানির সাথে, তারপর হচ্ছে মুড়ির সাথে বা খিচুড়ির সাথেও অনেক ভালো লাগে। এই আলুর চপগুলো কিন্তু বিশেষ একটা আইটেম হতে পারে ইফতারের জন্য। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো সবগুলো আলুর চপ আমার ভাজা হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আর এরকম আরও ভালো ভালো ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।